মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ গো তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, কোন আমিন। পানি যতই পড়ুক আল্লাহ আমার প্রিয়জনদেরকে থাকার আর বসার মতো সুযোগ করে দাও, কোন আমিন। বাইরে আমার বিশ্ব নবীর পরে কি আর কোন নবী আসবে? আসার কি কোনো সম্ভাবনা আছে? অতএব বোঝা গেল যত আদর্শ দরকার সমস্ত আদর্শের সবক আমরা গ্রহণ করতে পারি আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির সঙ্গে কেমন ব্যবহার করা লাগে সেটাও যদি আপনার লাগে বিশ্ব নবী থেকে আদর্শ গ্রহণ করতে পারবেন। আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন, আপনার আদর্শ গ্রহণ করা দরকার। খোদার কসম বারাক ওবামার কাছে যাওয়া দরকার নাই, বিশ্ব নবীর থেকে আদর্শ গ্রহণ করা যেতে পারে। বাপ হিসাবে কেমন বাপ হওয়া উচিত বিশ্ব নবী থেকে আদর্শ গ্রহণ করা যায়। স্বামী হিসাবে আদর্শ গ্রহণ করতে চান বিশ্ব নবী থেকে আদর্শ গ্রহণ করা যায়। আদর্শ সৈনিক হিসাবে যদি আদর্শ গ্রহণ করতে চান বিশ্ব নবীর থেকে আদর্শ গ্রহণ করা যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত আল্লাহ ওয়াজ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানেন না আপনারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, ফকিন্নির মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো শান্তির সন্ধানী হয়ে কোথায় হর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছ? কোথাও হর্ণ হয়ে পাগলের মতো ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। যদি শান্তির কাননে তোমরা প্রবেশ করতে চাও, আল্লাহর রাসূলের আদর্শে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদি শ্রেষ্ঠ নবী হয় তাহলে শ্রেষ্ঠ সংবিধানের দরকার আছে না নাই? সেই শ্রেষ্ঠ সংবিধানের নাম হলো আল কোরআন, যার ভিতরে মানুষের বানানো কোনো কথা নাই। আল্লাহ পাক 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আওয়াজ করতেছেন, ও দুনিয়ার মানুষ, সংবিধান দিয়েছি, এই সংবিধানে মুহাম্মদের কোনো কথাও নাই। আছে নাকি? মুহাম্মদের পক্ষ থেকে কোনো কথা নাই, বরং আমি বলছি শোনো, ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। অতএব বোঝা গেল এই সংবিধানের বিকল্প আর কোন সংবিধান কিয়ামত পর্যন্ত কোনো প্রয়োজন নাই। অতএব যে আয়াত তারাবির নামাজের ভিতরে তেলাওয়াত করা যায় সে আয়াতের ব্যাখ্যাও করা যাবে, ঠিক কিনা বলেন? কথা বুঝবেন, বুঝে উত্তর দিবেন। যে আয়াতে কারিমা, যে সূরাগুলো তারাবির নামাজের ভিতরে তেলাওয়াত করা যায়, নাকি কেউ বলে এই সূরাগুলোর ভিতরে রাজনীতির কথা আছে, এই সূরাগুলা বাদ দেন, বলে নাকি কেউ? এই আয়াতগুলোর ভিতরে দুর্নীতির বিরুদ্ধে কথা আছে, এই আয়াতগুলো তেলাওয়াত বাদ দেন, এমন কথা কিন্তু কেউ বলে না। বরং হাফেজ যদি বলে একটা আয়াত ছেড়ে যায়, পিছনে বিচক্ষণ আরেকজন হাফেজ দাঁড়িয়ে থাকে লোকমা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? অতএব কোরআনে মসজিদে তেলাওয়াত হবে, প্রতিটা আয়াতের প্রতিটা সূরার তেলাওয়াত হতে পারবে। অতএব আমি বলতে চাই শুধু তেলাওয়াতই হবে না, প্রতিটা আয়াত আর প্রতিটা শব্দের ব্যাখ্যাও হওয়ার প্রয়োজন আছে, কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য আমাদের মতো বক্তারা আল্লাহ কইতেছেন, আমি তো এখনো বক্তা হতে পারিনি, ছোট্ট মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন এই কোরআনের খেদমত জাতির সামনে করতে পারি, বলেন আমিন। আল্লাহ আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষগুলিকে বলতেছে, ছোট্টবেলাতে আবার ছোট্ট মনে করেন না, কারণ যত ছোটই হই না কেন বিশ্ব নবীর হাদিস আমাদের কাছে আছে না নাই? যত ছোটই হই না কেন আল্লাহ পাক সংবিধান আমাদের মাথায় আছে না নাই? ভাইরা আমার, আমাদের বক্তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, কয় নাম্বারের বক্তা হইছ মর, মরার পরে বক্তাগিরি কিন্তু ছুটায়া ফেলবো। এই জন্য আল্লাহ পাক 6 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার সর্বশেষ আয়াত আল্লাহ আমাদেরকে বলতেছেন, ও বক্তা, কেমন বক্তা হইছ, যেদিক থেকে পানি আসে ছাতা ওদিক ধরিস না, বিপদ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকিলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলতে পারেন, আবার বলতে পারেন নাউজুবিল্লাহ বলতে পারেন। যে সমস্ত বক্তারা ময়দান কামালে বক্তব্য দেয় তারা হক আদায় করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের ময়দান কাঁপানো বক্তা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী, ঠিক কিনা বলেন? এরপরে সাইয়েদ কামরুল ইসলাম আনসারী টেকেরহাট, তারপরে নুরুল আমিন যশোরী, তারপরে আমিরুল ইসলাম হেলালি, আমার অচেনা অনেক থাকতে পারে, তারেক মানাওয়ার। বাংলাদেশের অসংখ্য বক্তা আছেন যারা দুর্দিনে দুর্দিন মনে করে না, কারণ এই দুর্দিন তাইফের ময়দানের চাইতে বেশি কঠিন নয়, ঠিক কিনা বলেন? তাইফের ময়দানে যে দুর্দিন বিষ্ণবীর উপর দিয়ে গিয়েছিল তার চাইতে অনেক ভালো অবস্থায় আমরা আছি, ঠিক কিনা বলেন? ভালো অবস্থা যদি না থাকতাম মাহফিল করতে পারতাম, কোরআনের কথা বলতে পারতাম। অতএব বোঝা গেল আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা সমগ্র বাংলাদেশে যারা আল্লাহ সাহসিকতা নিয়ে নির্বিঘ্নে নির্ভয়ে কোরআনের বক্তব্য দিচ্ছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকের ইজ্জত আবরু তুমি হেফাজত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বক্তারা, ও দুনিয়ার পীর সাহেবেরা, আছে না নাই? এখন আবার সুবিধাবাদী পীর বাইরে আছে না নাই? দাড়িও নাই, মোছও নাই, পীর সাহেব আছে না নাই? টাইটেলের অভাব নাই, কয়েক লাইন নাম পীর সাহেব চাচ্ছে, যার দাড়িও নাই, মোছও নাই, পীর সাহেব। ওই জাতের পীরের মুরিদ হলে পরে নামাজ পড়া লাগে না, বলেন নাউজুবিল্লাহ। নাকি মনে মনে ভাববেন ভালোই তো, এই জাতের পীরের তো দরকার, এই জাতের পীরের বিবিধ হবো, যাও জুমা পড়তাম হেডাও ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া যাবে? যাও জুমা পড়তাম এটাও ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া যাবে না। এই জাতের পীরের কাছে যাওয়া যাবে না, কারণ সাহাবা একরাম কেউ কিন্তু পীর ছিলেন না, ঠিক কিনা বলেন? আবু বকর ইতিহাসের পীর ছিলেন এমন ইতিহাস নাই, ওমর পীর ছিলেন এমন ইতিহাস নাই, এরপরে ওসমান পীর ছিলেন এমন ইতিহাস নাই, আলী পীর ছিলেন এমন ইতিহাস নাই। খোদ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরগিরি করেছেন এমন ইতিহাস নাই। অতএব এই সিলসিলা কর্তৃকা বাইর করছেন, বন্ডামি ছাড়েন, আলুপুরি, ডালপুরি, লক্ষ্মীপুরি, রায়পুরি, রুইপুরির কোনো অভাব নাই, সব পীরে পীরানি, সারা গায়ে সুলকানি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছিল, ও দুনিয়ার বক্তারা, ও দুনিয়ার পীরেরা, কি হলো তোমাদের? মানুষ উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, তোমরা কি শোনো না? আমার দেশে উল্টা পাল্টা বক্তব্য হয় না, হয় না? নিরপরাধ মানুষকে অপরাধী বানায় দেয় না, দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলতেছেন, ও দুনিয়ার হাকিম, কয় নাম্বারের হাকিম হইছ? আদালতগিরি করতেছ, আদালতে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছ। আমারও কিন্তু একটা আদালত আছে, সেই আদালতে কিন্তু তোদেরকে আসতে হবে, ঠিক কিনা বলেন? এ দিল হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহকে সাবধানে বিচার করো, উল্টা পাল্টা করবা, গর্দানটাকে আমি আল্লাহ মস্কে দিব, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বারের বিচারক হইছো? তোমাদের অধিকাংশ বিচারক কেমন বিচারক শোনো। আমাল্লাম ইয়াহকুম বিমা, 6 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ 3 জায়গায় 3 রকমের কথা বলেছেন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমাল্লাম আমরা শয়তানের দোয়া পড়িনি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শয়তান তাড়ানোর কি দোয়া? শয়তান তাড়ানোর দোয়া। একটু অন্য মনস্ক মনে হচ্ছে, এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটা পড়ে নিলাম। আপনারা খুশি হলেন না বেজার হলেন? আমরা এখানে থাকবো, শয়তান ওখানে থাকবে, হতে পারে না, ঠিক কিনা বলেন? এখানে শয়তানের অবস্থান নয়, এখানে হলো আল্লাহর ফেরেশতাদের অবস্থান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা এই কোরআন দিয়ে বিচার করবে না তারা জালেম, কোন ঠিক কিনা? যারা এই কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করবে না তারা ফাসিক, ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা এই কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করবে না এরা হলো কাফেরের গোষ্ঠী, বলেন নাউজুবিল্লাহ। অনুমানের ভিত্তিতে স্বার্থ সিদ্ধির জন্য নিরপরাধ মানুষকে বিচারের মতো বিচার করার মতো ক্ষমতা পাওয়ার কারণে নিরপরাধ মানুষকে আপনি অপরাধী বানিয়ে দিচ্ছেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের ভাষায় আপনি হয় জালেম হয়ে যাবেন, না হয় ফাসিক হয়ে যাবেন, না হয় কাফের হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এনার হক ইল্লা লিল্লাহ, এনার
পৃথিবী কার? আমরা ব্যাখ্যাল মানুষেরা। ফেরেশতারা কি আল্লাহর আইন ভঙ্গ করে? গরু ছাগল কি আইন ভঙ্গ করে? আরে গরু ছাগল বাদ দিলে একটা কুত্তা কি তার রবের অকৃতজ্ঞ হয়? অকৃতজ্ঞ হয়? একটা কুত্তাও কিন্তু তার রবের অকৃতজ্ঞ হয় না। প্রমাণ এই কোরআনে কারীম। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। একটা কুত্তাও যে অকৃতজ্ঞ নয় এটার প্রমাণ নেন। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই আকাশে যা আছে আর জমিনে যা আছে এবং মাঝখানে যারা আছে এরা প্রত্যেকেই আল্লাহর তাসবিহ পাঠ করে। আসল বিষয় হলো এই, তোমরা তাদের তাসবিহ শুনতেও পাও না, বুঝতেও পাও না। বলেন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? আমরা দেখি বাতাস শুনশুন করে, শুনশুন করে না, বরং সে আওয়াজে তার কাকে ডাকে, রবকে ডাকে। ঠিক কিনা বলেন? পাখিতে চেঁচামেচি করে, আমরা শুনি তার বাসায় চিল্লা পাল্লা করে। ওটা চিল্লা পাল্লা নয়, আল্লাহর কসম তার রবের প্রশংসা করে। ঠিক কিনা বলেন? শুধু মানুষ এমন বেহুশ, তার রবকে চিনল না। ঠিক কিনা বলেন? এই যে সূর্য দেখেন, এ কি আল্লাহর আইন ভঙ্গ করতেছে? এই যে চাঁদ দেখেন, আল্লাহর আইন ভঙ্গ করতেছে। আল্লাহ বিধি দিয়ে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন, ও সূর্য এইভাবে উঠতে হবে, এইভাবে নামতে হবে, চাঁদ এই সময় উঠতে হবে, এইভাবে নামতে হবে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সূর্য তার হুকুম অমান্য করবে না, চন্দ্র তার হুকুমে অমান্য করবে না। বলে সুবহানাল্লাহ। একটা কুত্তা নিকৃষ্ট প্রাণী, সে চোরের পায়ের আওয়াজও বুঝতে পারে, আবার মালিকের পায়ের আওয়াজও বুঝতে পারে। ঠিক কিনা বলেন? সারাদিন পোলাও খাওয়ার নেই, কোরমা খাওয়ার নেই, ভালো একটা মাংসের টুকরাও খাওয়ার নেই, মাংস খাওয়ার পরে একটু হাড্ডি তাকে এভাবে দিয়ে দিয়েছেন, এক টুকরা হাড্ডি পেয়ে সে এত খুশি হয়ে গেল, সারা রাত তার মনিবের গোলামি করে। ঠিক কিনা বলেন? আমরা মানুষ এমন বেহুশ, সারাদিন 24টা ঘন্টা, 12 ঘন্টা সূর্যের তাপ পায়, এরপরে 12 ঘন্টা আল্লাহ পাক তারকারাজি আর চাঁদের মাধ্যমে আমাদেরকে মিষ্টি আলো দিচ্ছেন, খাওয়াইতেছেন, ঘুরাইতেছেন, ফিরাইতেছেন, চাকরি করতেছেন। এমনই অকৃতজ্ঞ আমরা আমাদের রবকে চিনলাম না। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতারা অনেক ভালো, ওই কুকুর জানোয়ার হাইওয়ান অনেক ভালো, তোমরা মানুষগুলি কেমন, তোমাদের পরিচয় নাও। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ ওয়াজ করতেছেন। ওয়ালাকাদ যারানা, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলেন নাউযু বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কাহিনী বলে রাত কাটানো যাবে, কাহিনী যে জানি না তা না, কিন্তু কাহিনী দিয়ে আপনাদের জীবনের পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন?
কোরআন আয়াত আমি পড়লেও সওয়াব হবে, আপনারা শুনলেও কি হবে? সওয়াব হবে। এই জন্য কোরআন আয়াত বেশি বেশি পড়তেছি। বিরক্ত তো হচ্ছেন না আবার যে কি বক্তা আনলো রে, কোনো কাহিনী নাই, কিচ্ছু নাই, সারা কোরআন শুধুই কোরআনের আয়াত। কোরআনের আয়াত একটা অক্ষর শুনবেন সঙ্গে সঙ্গে 10 থেকে 700 নেকি পর্যন্ত আপনাদের আমলনামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নেন। মান জাআ বিল হাসানা, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআনের মজলিসে আসছো, কোরআনের অক্ষর শুনছো, আমি বিনিময় কি দিব শোনো। আল্লাহ পাক ওয়াজ করতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা অক্ষর শুনছো, আমি আল্লাহ পাক বলতেছি সঙ্গে সঙ্গে 10টা নাকি তোমাদের আমলনামায় দিয়ে দিব। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতুল কুরআন ইউতা লিকুল্লি হারাফিন আশারু হাসানাত। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর পড়লো, বিনিময় সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে 10টা নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম কুত্তা তার মনে মানে মনিবকে চিনলো, আর আমরা আমাদের মনিবকে চিনলাম না। আল্লাহ সেই কথা এখানে তুলে ধরেছেন, ওয়ালা ফাদার আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মানুষ আর জিন দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব, তবে ওই সমস্ত মানুষ আর ওই সমস্ত জিন নয় যারা এই জাতের হবে। তাদেরকে দিয়ে তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তরকরণ দিলাম কোনোদিন চিন্তা করলো না। ফজলির মুকুলে কে ফজলির রং লাগিয়ে দিলেন, ফজলির স্বাদ দিলে কোনোদিন চিন্তা করলো না। কে ল্যাংলার গায়ে ল্যাংলার রং আর ল্যাংলার স্বাদ লাগিয়ে দিলেন, তাও চিন্তা করলো না। কে ওই আকাশে চাঁদ আর সূর্য খচিত করে দিলেন। রাতের বেলায় জাহাজ যে চালায় নাবিক, নাবিক যেন তার জাহাজটাকে বিপজ্জনক জায়গায় ঠেকিয়ে না দেয়, সে যেন গন্তব্যে পৌঁছতে পারে। কে সেই রব? যে রব আকাশে তারকারাজি খচিত করে দিলেন। তারপরেও কোনোদিন চিন্তা করলো না পাহাড়ের গিরিপথ দিয়ে মানুষের রাতের বেলায় চলবে, আল্লাহ বা কুপুর থেকে লাইট দিয়ে দিলেন, এই কথাও কেউ কোনোদিন চিন্তা করলো না। সমুদ্রের ভিতরে টনে টনে ওজন এত বড় বড় প্রাণী রয়েছে, তাদেরকে কে খাওয়ায় কোনোদিন চিন্তা করলো না। এরপরে গর্তের ভেতরে পিপিলিকা, তারা কোত্থেকে খাবার পায় সেও চিন্তা করলো না। সকালবেলা দলকে দল, শ্রেণীকে শ্রেণী বের হয়ে যায় পাখিরা, কোত্থেকে খাবার আয়োজন হয় ও চিন্তা করলো না। এরপর 2 নাম্বার হলো ওয়ালাহুম আয়ুনিল্লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে মসজিদে যাওয়ার জন্য দিয়েছি, দৈনিক 5 বার গেল না। কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য দিয়েছি, তাও তেলাওয়াত করলো না, দেখলো না। কান দিয়েছি মাহফিল আসার জন্য, বছরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাহফিলে এসে কোরআনের আয়াত শুনবে, হাদিস শুনবে, তাও শুনলো না। আল্লাহ পাক এদের পরিচয় দিচ্ছেন, শোনো এরা কারা? উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন, যদিও 2 পা, এই মুহূর্তে এদের এই সমস্ত গুণ না থাকার কারণে 4 পাওয়ালা জানোয়ার হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু 4 পাওয়ালা জানোয়ার নয়, বলেন আমি আল্লাহ কি বলি শোনো, বালহুম আদাল। আল্লাহ বলেন এর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছর আপনারা আসলেন, আল্লাহ আপনার প্রিয় বান্দারা শুকরিয়া আদায় করার কারণে আগামী বছর তাফসীর পর্যন্ত প্রত্যেকের হায়াতটাকে লম্বা বানাইয়া দাও, কোন আমিন। আল্লাহ পাক 13 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠায় ওয়াজ করতেছেন, লা ইন শাকারতুম। 13 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা মাঝামাঝি জায়গা আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাড়ির দরজায় মাহফিল, মাহফিল শুনতে আসলা, শুকরিয়া আদায় করলা, আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে তোমার হায়াতের ভিতরে, তোমার ধনের ভিতরে, তোমার জনের ভিতরে আমি আল্লাহ আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বাড়ির দরজা মাহফিল পাওয়ার পরে যারা মাহফিল শুনতে আসলা না, আল্লাহ পাক বলে আমার ধরা হলো সত্য ধরা, তার মানে হলো তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ।
এবার আসেন মূল আলোচনা যায়। সূরা তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, ওয়াও ওয়াও কসমিয়া, ওয়াও ওয়াও কসমিয়া। আমি আশা করব, প্রথমেই বলে নিয়েছিলাম, প্রয়োজন থাকলে আশপাশ থেকে প্রয়োজন কেটে সেরে চলে আসবেন, না হওয়ার পরে কেউ যাবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলতেছেন ওয়াল আসর। কি বলতেছেন? ওয়াল আসর। কথা বলেন, কি বলতেছেন? ওয়াল আসর মানে কি? ওয়া মানে ওয়াও কসমিয়া, আসর মানে হলো যুগ, আসর মানে হলো সময়, আসর মানে হলো আসরের নামাজ, আসর মানে হলো ফজরের নামাজ, আসর মানে হলো জোহরের নামাজ, আসর মানে হলো মাগরিবের নামাজ, আসর মানে হলো এশার নামাজ, আসর মানে হলো তাহাজ্জুদের নামাজ, আসর মানে হলো আওয়াবিনের নামাজ, আসর মানে হলো ইশরাকের নামাজ, আসর মানে হলো লাইট, আসর মানে হলো সামিয়ানা, আসর মানে হলো স্টেজ, আসর মানে হলো চেয়ার, আসর মানে হলো আকাশ, আসর মানে হলো জমিন, আসর মানে হলো ধান, আসর মানে হলো গম, আসর মানে হলো পেঁয়াজ, আসর মানে হলো রসুন। বলেন সুবহানাল্লাহ। বলবেন এতটা অর্থ কেমনে হয়? এই কেমনে বুঝার জন্য মাহফিলে আসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আসর মানে হলো যুগ, যুগের বাইরে কি বাস আছে? যুগের বাইরে কি স্টেজ আছে? যুগের বাইরে কি চেয়ার আছে? যুগের বাইরে কি আকাশ আছে? যুগের বাইরে কি জমিন আছে? যুগের বাইরে নারীও নাই, পুরুষও নাই, যুগের বাইরে রিক্সাও নাই, বাসও নাই, কিচ্ছু নাই। তার মানে হলো যুগের কসম মানে হলো তোমার হায়াতের কসম। তুমি যতদিন বেঁচে থাকবা, গোটা হায়াতের কসম করে আমি আল্লাহ বলতেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুদ যদি খাইতে হয়, হায়াত না পাইলে সুদ খাইতে পারবে? যাকাত যদি দিতে হয়, হায়াত না পাইলে কি যাকাত দিতে পারবে? হায়াত যদি না পায় হজ করতে পারবে? হায়াত না পাইলে কি নামাজ পড়তে পারবে? ঘুম আসতেছে নাকি আপনাদের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাঝখানে ফাঁক থাকলে ফেরেশতা বসে, যদি ফেরেশতায় বসে তাহলে ফাঁক থাকুক। মাঝখানে ফাঁকা থাকলে ফেরেশতা বসে, এই অঞ্চলে যদি ফেরেশতা বসে তাহলে ফাঁক থাকুক। আর যদি মনে করেন শয়তান বসে, ফাঁক ভরাট করে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের কথা কোরআন শরীফে আছে না নাই? যেহেতু শীতকাল, শীতের কথা কোরআন শরীফে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। ওরে শীত যদি না আসতো, মজাদার ধনিয়া পাতার জন্ম হতো না। শীত যদি না আসতো, নোয়াখালীর পিঠা, এরপরে নীলফামারীর পিঠা, সৈয়দপুরের পিঠা, বরিশালে আরেক জাতের পিঠা, ময়মনসিংহে তো আরেক জাতের কঠিন পিঠা, দুই মাথা চোখা মাঝখানে ফুলা। এটা কি পিঠা আল্লাহ জানে। না আছে তিতা, না আছে মিষ্টি, না আছে চুকা, দুই মাথা চোখা মাঝখানে মোটা। আর আমার নোয়াখালীতে পিঠা হলো মাটির চাকের মতো, একটা মারবেন মাথা নিয়ে আর উঠতে পারবে না। ছোট্ট ছোট্ট নারিকেল কেটে কেটে দেয়, গুড় দিয়ে বানায়। কি পিঠা আপনাদের এখানে বলে আমি জানি না, ছোট্ট ছোট্ট করে বানায়, দারুণ পিঠা। যাই হোক, শীত যদি না আসতো, আল্লাহর কসম, গাছের কলিজা কিয়ামত পর্যন্ত কাটবেন, রস পড়বে না। ঠিক কিনা বলেন? শীত আনিয়া আপনাদেরকে রসালো খাবারের ব্যবস্থা করে দিলেন, মজাদার ধনিয়া পাতার ব্যবস্থা করে দিলেন,
ফুলকপির ব্যবস্থা করলেন, পাতাকপির ব্যবস্থা করলেন। এরপরে জীবনে কোনোদিন খেজুর গাছের তলায় চিনিও দেন নাই, গুড়ও দেন নাই, পানিও ঢালেন নাই। আল্লাহ পাক চিনি আর গুড়ের মতো এর চাইতে সুস্বাদু রসের ব্যবস্থা আল্লাহ পাক গাছ থেকে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই শীতের কথা আল্লাহ পাক কোরআনে বলছে না, বলে নাই? আপনারা শীতের ভিতরে আসছেন, শীতের কথা যদি কোরআনে থাকে তাহলে আপনাদের মনটা একটু ভালো লাগবে, ঠিক কিনা বলেন? রিহালাতা শীতা আছে না নাই? অসহায় বলবো না, কারণ অসহায় মানে গরমকাল, এই জন্য আমি ওটার দরকার নেই, আমার যেটুক দরকার সেইটুক নিলাম। রেহালাতা শীতা, ও দুনিয়ার মানুষ, শীত যখন আসে, শীত যতখানি না লাগে, শীতের বাতাসটা যখন গায়ে লাগে তখন আরো বেশি শীত লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শীতের বাতাস দিয়ে তোমাদের পিঠাকে আমি আল্লাহ পাক যেন না পছন্দ লাগে এই জন্য শীতের বাতাস পাঠাইয়া দেই। গ্রামগঞ্জে ফ্রিজ নাই, বিয়ার পরে কি বলে আপনার গ্যাস নাই, বারবার আমার মায়েরা বোনেরা তরকারি গরম করতে কষ্ট হয়। আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দিরা, চিন্তা করিস না, বারবার গরম করতে হবে না। গরমের সময় ঘুম আসে না, বারবার গরম কর, ঠিক আছে? শীতের সময় একবার কম্বলের ভিতরে ঢুকলে পর আর বের হতে মন চায় না। আল্লাহ পাক বলেন, চিন্তা নাই, তোর স্বামী এসে তোমাকে ধমক দিবে না, কটু কথা বলবে না, কারণ এমন শীত দিয়েছি, বিকালে বেলা খেয়েছ, রাত্রে বেলা খেয়েছ, সকাল বেলা উঠে দেখবা ওটার উপর তেল ভাসতে, যে পছন্দ লাগবে না, ঠিক কিনা বলেন? এই সুস্বাদু ব্যবস্থা কে করেছে? আল্লাহ পাক করেছেন। শুধু তাই নয়, শীত যদি না আসতো মশার জ্বালা বসতে পারতেন না, ঠিক কিনা বলেন? শীত যদি না হতো মাহফিল করতে পারতাম না, মাহফিল করতে হলে পরে এখানে 15 থেকে 20টা ফ্যান দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটি এত ফ্যানেরও ব্যবস্থা করতে পারতো না, মাহফিলও করা সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? মশার প্যান পানানি কেন কেনানি, হায় রে মশা, এটা কানের কাছে আসে, শুধু এটা ব্যারাম বাড়ে, ঠিক কিনা বলেন? আমাকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর একটা প্রশ্ন আছে, বলেন, প্রশ্ন করেন। হুজুর বুঝি না, মশার কি ব্যারামে ধরছে, কানের কাছে আসে শুধু প্যান প্যানায়। আমি বললাম, ওটা শুধু কানের কাছে কে প্যান প্যানা না, ওটা সমস্ত অঙ্গে প্যান প্যানায়। ওইদিকে শোনার যন্ত্র নাই বিদায় শুনতে পাই না, এখানে শোনার যন্ত্র আছে বিদায় বুঝতে পারি এখানে ক্যান ক্যান করে। আসলে মশা শুধু কানের কাছে প্যান প্যানায় না, ওটা পায়ের কাছে গেল প্যান প্যানায়, ঠিক কিনা বলেন? শীত যদি না আসতো এত জমে বসতে পারতেন না, 10 জন 10 জায়গায় বসতেন, শয়তান ফাঁকে বসে যেত। এই জন্য শীতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই জান্নাতি মহলকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাহফিলে আসছেন, সূরা আসরে যাবো, আমার খেয়াল আছে, মনে করেন না ভুলে গেছি। মাহফিলে আসছেন, মাহফিলের সম্পর্কে যদি একটা আয়াত না থাকে, এত কষ্ট করে আসতেন, তাহলে কি লাভটা হইল? মাহফিলে আসছেন, মাহফিলের আয়াত থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনে কারিমে 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা মাহফিল ওয়াজ করেছেন। লাহু মুআক্কিবাতুম, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন কোরআনের আলোচনা শোনার জন্য। একে অপরের সঙ্গে মিলে মিলে বসে গেলে আমি আল্লাহ কি বলি শুনো। সামনের দিক থেকে পেছন দিক থেকে গোটা প্যান্ডেলটাকে আমার আকাশ থেকে কুদরতি ফেরেশতার মাধ্যমে গোটা প্যান্ডেলটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেই। কার সংরক্ষণে আছেন আপনারা? কার সংরক্ষণে আছেন? আর যারা বাহিরে আছে তারা কার সংরক্ষণে আছে? কারণ আল্লাহর সংরক্ষণে না থাকলে পরে এক জায়গায় থাকা লাগবে, সেটা হলো কোন জায়গা? শয়তানের মহল। ও আমার বাবারা ভাইরা, আর কত শয়তানের মহলে থাকবেন? বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই শেষ সময় বিদায় লগ্নে এই মাহফিলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ দয়া করে এসে বসার তৌফিক এনায়েত করে দাও, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
বাবারা আমার, ওয়াল আসর, যুগের কসম, যুগের শপথ। যুগের শপথ কেন বলা হলো? কারণ যুগ নিয়ে, হায়াত নিয়ে মানুষ বাহাদুরি করে, ঠিক কিনা বলেন? কিলাকিলি কুদাকুদি লাফালাফি যা করে হায়াত পাওয়ার কারণেই করে, ঠিক কিনা বলেন? আবার একটা শ্রেণী আছে হায়াত পাওয়ার কারণে ফজরের নামাজ জামাতে পড়ে, ঠিক কিনা বলেন? অতএব বোঝা গেল কেউ হায়াত পেলো ভালো কাজে লাগাইলো, আর কেউ হায়াত পাইলো খারাপ কাজে লাগাইলো। ভালো কাজে যারা লাগাইলো তাদের জন্য 8খানা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়খানা? 8খানা। জাহান্নাম কয়খানা? 7। অতএব বোঝা গেল আল্লাহ আমাদেরকে কোথায় নিতে চায়? বোঝেন নেই কথা? জান্নাত যদি হতো 7টা, জাহান্নাম যদি হতো 8টা, তাইলে আমরা বলতাম আল্লাহর উদ্দেশ্য খারাপ, বলেন না? নয়, আমি আল্লাহ হলাম উদার, আমার উদারতা গোটা পৃথিবী ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। আমার উদারতা কত শুন, আমি আল্লাহ পাক জান্নাত দিয়েছি 8খানা। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদম, দারুল মাকাম, দারুল করার, দারুস সালাম, দারুন নাঈম, দারুল খুলদ। জান্নাত কয়টা হলো? 8টা। খেয়াল করছেন? জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদম, এগুলি আমাদের জানা দরকার, কারণ এগুলির ভিতরে আমরা ঢুকবো। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো আওয়াজ বাইরে নাকি? ভয় লাগে নাকি? কোন ইনশাআল্লাহ? কত রাত পর্যন্ত মাহফিল শুনবেন আর জাহান্নামে যাবেন? কেন এই দুরাশা করতেছেন? 24 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠা। কথার নাম লতা। কথার নাম কি? লতা। ওই লতা সারা রাত টানলে পরেও শেষ হবে না, কারণ কোরআন শরীফ হলো শিকলের মতো। কিসের মতো? একটা শিকল টান দিব, গোটা কোরআন শরীফের সকল শিকল গুলো পেছনে সিরিয়াল ধরবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়তে পারো না, নৈরাশ হয়ো না। আমি আল্লাহ 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা বলতেছি, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাশাআল্লাহ, ভালোই জানেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করেছো কি হয়েছে, তোমরা নৈরাশ হইও না, একটা সিজদা করবা, আমি আল্লাহ গোটা জিন্দেগীর সব গুনাহ তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহ যদি ক্ষমা করে, কেউ কি বলবে নাকি দুর্নীতি করছে? কেউ বলতে পারবে দুর্নীতি করছে? আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, দুনিয়ার সব বোমা যদি কবরের ভিতরে সেট করে, আর যদি ফেরেশতা জামনে আসবে, আগে ওসিয়ত করছে বোম সব সেট করে রাখবি, 40 হাত দূরে গেলে নাকি ফেরেশতা ধইরা বসে, 40 হাত দূরে যাওয়ার পরে এমন বোম মারবি যাতে করে ফেরেশতা 14 গোষ্ঠী সহ উড়ে যায়। এই বোম দিয়ে কি ফেরেশতা উড়ানো যাবে? এই বোম দিয়ে ফেরেশতা উড়ানো যাবে না। এই বোম দিয়ে কারো ফাঁসি দেওয়া যাবে না, অন্যায় ভাবে কিছু করা যাবে না, কারণ আল্লাহ অন্যায় করেন না, অন্যায়কারীকে ছাড় দেন না, যদিও কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন। কাগজে কাটকার গুদ্ধি বানাকার ছোড় দিয়া নাই আকাশ মে উসি ঘুড্ডি ক্যা করে গে রশি মেরে হাত মে। ঠিক কিনা বলে? বুঝেন নাই কথা? কাগজ কাটিয়া গুড়ি বানাইয়া আকাশে ছেড়ে দিলাম, ও তামাশা করতেছে আর বলতেছে, মালিক রে, কত বড় মালিক হইছ, আমারে কিন্তু আর পাবি না। ওর এই খবর নাই, ওর সুতার নাটাই যে আমার হাতের তালুতে বন্দি। সন্ধ্যা যখন গনিয়ে আসে, সন্ধ্যা গনিয়ে আসতে আসতে সুতাগুলো নাটাইতে করতে করতে শেষ পর্যন্ত ওই বাহাদুরি গুড্ডিটা আমার হাতের তালুতে, আপনার হাতের তালুতে আসতে বাধ্য কিনা বলেন? ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। সূরা বাকারা প্রথম পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক সূরা তাকবীরের ভিতরে বলেছেন, ফাআইনা তাযাহাবুন, ফাআইনা তাযাহাবুন। কোথায় হর্ন হয়ে, পাগল হয়ে, দিশাহারা হয়ে, গাঞ্জা খাইয়া, পেন্সিডেল খাইয়া, বাবা খাইয়া, দেশি খাইয়া, বিদেশি খাইয়া তাল হয়ে ঘুরে বেড়াচ্ছ? তোমার হায়াতের রশির নাটাই কিন্তু আমার কুদরতি হাতে বন্দি, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম জান্নাত কয়খানা? 8খানা। জাহান্নাম কয়খানা? 7খানা। জান্নাত 8টার আবার নাম বলছি। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুল মাকাম, দারুল করার, দারুস সালাম, দারুন নাঈম, দারুল খুলদ। আল্লাহ গো, আর জান্নাতের কোন এক জান্নাতের মালিক আমাদেরকে বানাইয়া দাও। আমিনের যে তেজ, এতে তো জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহ তুমি আর জান্নাতের কোন এক জান্নাতের মালিক আমাদেরকে বানাইয়া দাও। জাহান্নাম থেকে বাঁচবো দরকার নাই, জান্নাতে ঢুকবো তাও দরকার নাই। বলবেন এটা আবার বেতালে কথা বললো কিছু, এটা আবার কি বলতেছে? এতক্ষণ কয় জান্নাতের 8টার একটার মালিক বানাইয়া দাও, এবার বলতেছে জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, জান্নাতে প্রবেশ করবো তাও দরকার নাই। আল্লাহ কেবলমাত্র তোমাকে আমাদের দরকার, ঠিক কি না? কথা বলতেছি কোনটা কি বাংলা বানায়া বলতেছি নাকি কি দিয়া কথা বলতেছি? আল্লাহ পাক 16 নম্বর 4 নম্বর পৃষ্ঠা ওয়াজ করতেছে সূরা কাফের একেবারে শেষ। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ গায়ে মোহাম্মদ বলে দেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বললেন যারা আমার সাক্ষাৎ পেতে চায়, বোঝা যায় কিছু মানুষ আল্লাহর সাক্ষাৎ পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ গো, জাহান্নাম থেকে বাঁচবো দরকার নাই, জান্নাতে ঢুকবো তাও দরকার নাই। আল্লাহ যেদিন তোমার বান্দারা তোমার সঙ্গে সাক্ষাৎ মিলিত হবে, আল্লাহ দয়া করে বারান্দায় হলো একটু জায়গা আমাদেরকে করে দিও, আমিন। তবে কাজ করা লাগবে দুইটা। কয়টা? দুইটা। ভালিয়া আমাল আমালান সালিহা, 1 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। কি বলে, আপনার নামাজও পড়লাম আবার ভোটটা দিলাম নাস্তিককে, ঠিক কিনা বলে? নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছি, আবার সুদি কারবারও ছাড়ি না। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছি, কিন্তু টাকা লাগবে, হজ করছি না, টাকা দিতে হবে, যাকাত দিচ্ছি না। নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার নেতা হয়েছে বাম দলের নেতা। এই নামাজির বাম দলের নেতাকে মানার কারণে নেতার জিন্দিগিও শেষ, আর নেতার অনুসারীর জিন্দিগিও শেষ, ঠিক কিনা বলেন? খোদার কসম বানাইয়া বলি নাই, এই কোরআনে কারীম এই মুহূর্তে উল্টান 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় নেতা সেদিন বলবে, ফালা তালুমুনি ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। দুনিয়ার জীবনে বলেছিলাম গাড়িটা ভেঙ্গা দিয়া আসছিলি, দুনিয়ার জীবনে বলেছিলাম অমুককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলি, দুনিয়ার জীবনে বলেছিলাম অমুককে নিরপরাধ ফাঁসি দিয়ে দিয়েছিলি। আমি হুকুম দিয়েছি, তুই মানছ, তুই মানলি কেন? আমি তো তোকে জোর করি নেই মানার জন্য, বলছি মানছ। আজকে আমাকে উপহাস করিস না, তিরস্কার করিস না, কোনো লাভ নাই। আজকে আমি নিজেই খালি আব্দুল্লাহ নিজেই পেরেশান হয়ে গেছি, বলেন নাউযুবিল্লাহ। অতএব এমন নেতার পিছনে আমরা হাঁটবো না যেই নেতা মরার পরে আমাকে চিনবে না, ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে হাঁটবো যেই নেতা নিজেও বাঁচবে আর বলবে তুমি আমার অনুসারী ছিলে, আসো আসো আল্লাহ গো, আমার এই অনুসারীকে তুমি জান্নাত দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যারা হবে, আলেম দ্বীন যারা হবে, এদের স্পেশাল পাওয়ার থাকবে। আল্লাহ বলবেন সুপারিশ করবা করো। আমি আল্লাহ নামাজ পড়ে নাই, নিজের অনুসারীকেও নামাজের কথা বলে নাই, ঠিক কিনা বলেন? রেস্ট হাউসে নিজেও বোতল নিয়ে মত্ত পাগলের মতো বোতল টানে, নিজের অনুসারীরা মাটিতে পয়রা টানে, আর নেতাজি খাটের উপরে সোফার উপরে বসে টানে। এই নেতা নিজেও ধ্বংস, তার অনুসারীও ধ্বংস, ঠিক কিনা বলেন? অতএব নেতার মতো নেতা যদি মানতে হয়, বিশ্ব নবীকে মানতে হবে। আর বিশ্ব নবীর আদর্শ যাদের ভিতরে আছে, ওই নেতাকে মানবেন, জিন্দিগিতেও পাবেন সুখ, আর মরার পরে পাবেন মুক্তি, ঠিক কিনা বলেন? এই কথাগুলি কি বানায়া বুনায়া বলতেছি নাকি? যা বললাম কি দিয়ে বললাম? কোরআন দিয়ে বললাম। আর কোরআন দিয়ে যদি বলি, না মানার কোনো সুযোগ আছে?
না মানার কোনো সুযোগ নাই। যদিও কলিজা জ্বলবে, জ্বললেও কিছু করার নাই, যেহেতু কার কথা? কার কথা? আল্লাহর কথা। জান্নাত হলো 8খানা, এবার আসেন জাহান্নাম হলো 7খানা। জাহান্নাম, জাহান্নাম, জাহিম, হাবিয়া, উতমা, সাইর, সাকার, লাযা। জাহান্নাম, জাহিম, হাবিয়া, উতমা, সাইর, সাকার, লাযা। উতমা, হাবিয়া হলো সবচেয়ে ভয়ানক জাহান্নাম। নাম কি? আমরা বাংলা বলি হাবিয়া, হাবিয়া, হাবিয়া দোজখ। হাবিয়া নয়, শব্দটা হলো হাবিয়া। ওই যে সলাতুল তারাবিহ, আমরা বলি তারাবি, তারাবি নয়, তারাবিহ। সলাতুল বেতের না, সলাতুল উইতরে, সেখান থেকে আসছে হাবিয়া নয়, হাবিয়া দোজখ। হাবিয়া দোজখের কথা আল্লাহ পাক কোন জায়গায় বলেছেন? সূরা কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া। আল্লাহ তুমি ধৈর্য দাও, যে শীত পড়ে আল্লাহ তুমি সুস্থ রাখো সকলকে, বলেন আমিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুল নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার আমলখানা ওজন হয়ে যাবে তার জন্য জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জীবনে দেখি আম গাছের গোড়ালি থাকে নিচের দিকে, মাথাটা থাকে উপরের দিকে, আর জান্নাতের ভিতরে উল্টাটা হবে। জান্নাতের ভিতরে উল্টাটা হবে মানে গাছের গোড়াগুলো হবে উপরের দিকে, আর গাছের ফলগুলো জবানের সামনে এসে ঝুলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, আরে এখানে এমন একটা মানুষ আছেন কি যে সোনা খচিত খাটে ঘুমান? আছেন? সোনা দিয়ে বানানো খাটে কেউ ঘুমান নাকি? এমনকি বাংলাদেশের যারা প্রধান আছেন তারাও সোনা খচিত খাটে ঘুমায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিকশাওয়ালা, তুমি রিকশাওয়ালা, এতে কি হয়েছে? তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ সোনা দিয়ে নির্মিত খাটের ব্যবস্থা তোমার জন্য রেখে দিয়েছি। প্রমাণ নেন, আন্দাজে কথা না, প্রমাণ নেন। আলা সুরুরিম মাউদুনা, 17 নম্বর 27 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সর্বশেষ 2 আয়াত। আলা সুরুর মানে খাট, শারীরের বহু বছর হলো সুরুর, কারণ খাটটা একটা হবে না। জান্নাতে কি আমরা একজন যাবো নাকি? আমরা সবাই জান্নাতে যাবো, কোন আমি? পিছন থেকে আমি না আসে না কেন, ভয় পান নাকি? আমরা সবাই জান্নাতে যাবো, কোন আমি? আল্লাহকে সবাই জান্নাতে নেবে, এরা চুপ করে বসে আছে। আল্লাহ তো অনেক খাটের কথা কইছে, একটা খাট না তো যে আপনার ভাগে টান পড়ে যাবে। আমি এবার আমিন করবো, ভয় লাগে রে, কেমনে আমিন কই? খাট তো এক খান, আরে খাট তো এক খান না। আলা সুরুর, শারীর বহু বছর সুরুর। 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, সর্বশেষ 2 আয়াত। আলা সুরুরিম মাউদুনা। ও দুনিয়ার মানুষ, তুমি ধনে ধনে পাওয়ারফুল ছিলা না, নেতাও ছিলা না, খেতাও ছিলা না, তুমি কিচ্ছু ছিলা না, তুমি একটা গরিব মানুষ ছিলা। তবে তোমার নীতিটা ভালো ছিল, তুমি টুপিওয়ালাদের পক্ষে কথা বলেছ, তুমি ধর্ম নিয়ে যারা কথা বলে তাদের পক্ষে কথা বলেছিলে, যারা কোরআন দিয়ে কথা বলে শক্তি থাক আর না থাক তাদের পক্ষে স্লোগান দিয়েছিলে। তোমার অবস্থান ছিল ন্যায়ের পক্ষে, আর তোমার অবস্থান ছিল অন্যায়ের বিপক্ষে। এই অবস্থান থাকার কারণে, নীতি নৈতিকতা মানার কারণে দুনিয়ার জীবনে 60 বছর কষ্ট করেছ। আমি আল্লাহ তোমার জন্য সোনা দিয়ে নির্মিত খাটের ব্যবস্থা রেখে দিয়েছি। সোনার খাট পাইছি কিন্তু কেউ নাই, মন ভালো লাগবে? মন কিন্তু ভালো লাগবে না। আল্লাহ পাক বলছেন ওটার ব্যবস্থা করা হবে, বলেন সুবহানাল্লাহ। ওটার ব্যবস্থা কি বুঝতে পারছেন তো? অনেকে বুঝছেন, অনেকে বুঝতে পারেন নাই। ওটার ব্যবস্থা একটু বুঝে আদি। আদম রে জান্নাতে দিছে, কোনো কিছুর অভাব নাই। চুপ করে বসে থাকে, খালি জিমায়, খালি কি করে? জিমায়। আল্লাহকে জিমানি ছুড়ে দিছি ধাম। আল্লাহ পাক আমাদের মা হাওয়াকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিমানি চলে গেছে, এবার তৎপরতা চলে আসলো, উদ্যোগ আর উদ্যম চলে আসলো। অতএব সোনার খাট পাইছেন, শান্তি কিন্তু লাগবে না? লাগবে নাকি? কি যেন অভাব, কি যেন অভাব, কিছুই বুঝেন না, শুধু বসে বসে জিমান। আল্লাহকে জিমাইস না রে বান্দা, ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করতেছি? এই 27 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা
রহমান শেষ দিয়ে আল্লাহ পাক বলছেন কি ব্যবস্থা রাখছি শুন, লাম ইয়াতমিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন বিবির ব্যবস্থা রেখেছি বান্দা, যাকে বলবে কোন জিন তো দূরের কথা, কোন মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত কোনদিন দুই চোখে দেখেনি। বলেন সুবহানাল্লাহ। এরকম বিবিকে পাইতে চান? দুনিয়াটা নিয়ে খুশি, দুনিয়াটা নিয়ে খুশি থাকলে হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। শুধু তাই নয়, ইয়াতুফু আলাইহিম 27 নাম্বার পারা। কষ্ট হচ্ছে? 27 নাম্বার বা 14 নাম্বার পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়া। গ্লাস তো নাই, কি দিয়ে দেখাবো? এটাই গ্লাস। বিআকওয়াবি ওয়া আবারিক। জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ঘুরবে। আপ্যায়ন যদি ছোট ছোট ছেলে মেয়েরা করে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ছোট্ট ছেলে আর মেয়ে আয়সা বলতেছে, ও আমার মেহমান, ও আমার কাকা, ও আমার চাচা, পানি খাবেননি? এই তো পানি। রাজশাহী ক্যাম্পাসে যখন পড়তাম, নেয়ামুল হক আছেন, অতএব প্রমাণ সামনেই আছে। বাদামওয়ালারা ঘুরে আর বাদাম মামা, বাদাম মামা। আমি যখন নতুন করে ভর্তি হলাম ক্যাম্পাসে, বাদাম না বুঝলাম মামা আবার ডাকি কি জন্য, বাদাম আবার মামা হয়ে গেছে নাকি? বাদাম মামা, বাদাম মামা মানে সংক্ষেপে বলতেছে, ও মামা বাদাম নিয়ে ঘুরতেছি, বাদাম খাবেননি? এটা হলো তার দাওয়াত। জান্নাতের ভিতরে সোনার খাট পাইলেন, এরপরে বিবিও পাইলাম, এবার খাবার দরকার আছে না নাই? এবার পাশে আশেপাশে ঘুরবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, শরবতের গ্লাস নিয়ে ঘুরবে, জগ নিয়ে ঘুরবে। ও জান্নাতি ভাই, ও জান্নাতি বোন, খাইবানি জান্নাতের শরবত। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন কেউ আবার জবরদখল টখল করবে না তো? যার শক্তি আছে ধাক্কা দিয়ে আমারে দে, এরকম কিছু ব্যবস্থা থাকবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে উত্তর দিচ্ছি, ওই ধরনের কোনো সুযোগ নাই দুনিয়ার জীবনে। পাশের বাড়িওয়ালা যদি ধনী হয়ে যায়, পাশের বাড়িওয়ালা কানায় কানায় টাকা, ঠিক কিনা বলেন? এটা এত মালিক হয়েছে ক্যান্ডে, এটা ছেলে এত শিক্ষিত ক্যান্ডে হিংসা শুরু করে। জান্নাতের ভিতরে হিংসা তো প্রশ্নই আসে না, কারণ আপনারও জান্নাতের মালিক, আমিও জান্নাতের মালিক। আপনাদের দিকে তাকানোর কি আমার কোনো দরকার আছে? নাই। আল্লাহ পাক তারপর উত্তর দিচ্ছেন, লা বাকাতু আতিউ ওয়ালা মামনুআ। ও দুনিয়ার মানুষ, তোদের মন তো নরম, তোরা নিয়ে আবার চিন্তা করস। এত কষ্ট করে 60টা বছর নামাজ পড়লাম, জান্নাতে ঢুকলাম, দুনিয়ার কালু মাস্তান নিয়ে আবার আমার শরবতের গ্লাসটা নিয়ে যায়। কালু মাস্তান আছে না নাই? এমনি কালু দেখলে এমনি ভয় লাগে, আবার মাস্তান, কালু মাস্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে মাকতুয়া, তোমার জান্নাত, তোমার জান্নাতের নিয়ামত 20 বছর দেওয়ার পরে কেটে নিয়ে যাওয়া হবে না। ওয়ালা মামনুআ, এবং তোমার নিয়ামতের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেটা থাকবে সেটা কি থাকবে শুনেন। জান্নাতে থাকবে লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। 27 নম্বর 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, দুনিয়ার আইল খেলা ঠেলি, দুনিয়া দোকানে বসে অমুকের ছেলে কি করছে, অমুকের মেয়ে কি করছে, বদনামি করে না করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে কোনো ফাও পেশাল থাকবে না, কোনো আজাইরা কথা থাকবে না, জমির আইল নিয়ে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কুদাকুদি লাফালাফি কিচ্ছু থাকবে না। জান্নাতে যেটা থাকবে সেটা হলো একে অপরের সঙ্গে দেখা হবে আর বলবে সালাম সালাম সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মহলে বসে আছি। কোথায় বসে আছি? কেমনে জান্নাতি মহল? আমার বাহিনী আমার লোক আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারা ওয়ালাইকুম সালাম বলছেন, ঠিক না? আমিও আসার পরে সালাম দিয়েছি, আপনারা ওয়ালাইকুম সালাম বলছেন, ঠিক কিনা বলে? এখানে কি জমির আইল খেলাঠেলি শিখানো হয়েছে? এখানে কি মানুষের বিরুদ্ধে বদনামি করা হয়েছে? এখানে যা বলা হয়েছে কি দিয়ে কথা বলা হয়েছে? অতএব জান্নাতের যে নমুনা, এটা হুবহু সেই নমুনা। বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে ঘুমানো যাবে না? যা করে কোথা হুইয়া বলবেন। বাংলাদেশে একজন বক্তা আছেন, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, শুনছেন না আপনারা? অনেকেই শুনছেন। স্কেট টালা হুইয়া পড়ে, মানে শুয়ে পড়ে আর কি। খুব মজার বক্তা, বুড়ো হয়ে গেছে, এখন আর ওয়াজ করতে পারে না আগের মতো। এক সময় তো বাংলাদেশে খুব খ্যাতি অর্জন করছেন। খ্যাতি অর্জন যে কয়জন করছেন তাদের মধ্যে উনি একজন। আর আরো তো মেলাই আছেন, সুবিধা অসুবিধায় দুঃখে কষ্ট অনেকেই আছেন, যারা বাংলাদেশের
তারকা হয়ে আছেন, বক্তা জগতের নক্ষত্র হয়ে আছেন। আমরা যাদের কথা শিখি শিখি এখন বলতেছি, তাদের আজকে খুব একটা শান্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি তাদের শান্তির ফায়সালা করে দাও কোন আমিন। আল্লাহ তুমি তাদের শান্তির ফায়সালা করে দাও কোন আমিন। বিশ্ব নবী শাহাদে আবু তালেবে 2.5 বছর জেল খেটেছেন, ঠিক কিনা বলেন? অতএব আমি আব্দুল বাতিল কি পদের বক্তা হইলাম, আজ পর্যন্ত জেল আসেনি আমার জীবনে, আজ পর্যন্ত ধমক আসেনি আমার জীবনে, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে মামলা হয় নাই, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেস হয়নি। অতএব বোঝা গেল আমি বিশ্ব নবীর আসল আদর্শবান নেতা আর বক্তা অনুসারী এখন পর্যন্ত হতে পারি নাই। যে পর্যন্ত আমার প্রতি ধমক না আসবে এ পর্যন্ত বুঝতে হবে আমার কথা বিশ্ব নবীর কথার সঙ্গে মিল পড়ে, ঠিক কিনা বলে? না ভয় পাইতেছে? আল্লাহরে দৌড়ানি নিয়ে জায়গা। আরে শোনেন শোনেন, অস্ত মেলাই করলাম, একটু শোনেন। আপনারা কিন্তু জেলখানায় আছেন, আপনারা জেলখানায় আছেন। হাদিসের ভাষায় সুবহানাল্লাহ কোন জেলখানা, তাও না কিছু সুবহানাল্লাহ কইতাম, কোন আলহামদুলিল্লাহ। আপনারা জেলখানায় আছেন, আলহামদুলিল্লাহ কোন। আমি বলি না যে কে বলেছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কেউ আছে বিশেষ বাউন্ডারির ভিতরে আটকে পড়া জেলখানায় আছেন, আর আমরা বাইরে থাকলেও আল্লাহ কর্তৃক জেলখানায় আছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটার পক্ষে কিন্তু কোরআনের আয়াত আছে, আয়াতটা আমি বলতেছি। বিশ্বনবী বলেন মুমিন এদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। অতএব আমরা প্রত্যেকে কোন জায়গায় আছি? আল্লাহর কসম কোন জায়গায় আছি? জেলখানায় আছি। এবার কোরআন শরীফের আয়াত নেন, 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলতেছেন ফালইয়াদহাকু ক্বালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন কম হাস কান বেশি। সুবহানাল্লাহ। কাঁদো কম না কাঁদো বেশি, হাসো কম। তার ওই হাদিসের আয়াত মিল পড়ছে না পড়ে নেই? অতএব জেলখানায় থাকলে কি বেশি হাসা এটা কি মানায়? বেশি হাসা মানায় না। তোমরা যারা ভালো মানুষগুলোকে বাউন্ডারির ভিতরে ঢুকে হাসতেছ, তোমরাও কিন্তু জেলখানায় আছো, ঠিক কিনা বলো? তোমরাও জেলখানায় আছো। দুনিয়ার ওই বাউন্ডারি জেলখানা থেকে যদি মরার পরে ফেরেশতারা ফুলের গাড়িতে বিছিয়ে দেয়, ওই জেলখানা আমার জন্য জীবন ধন্য, ঠিক কিনা বলে? কারণ আমরা প্রত্যেকে জেলখানার ভিতরে আছি। অতএব এটা নতুন করে ভাবার বা কষ্ট অনুভব করার কিছুই নাই। যাকে যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে আল্লাহ কবুল করবেন। একদিকে ফাঁসির কাজটা আমি ঝুলবো, আরেকদিকে ফেরেশতা বলবো আল্লাহর বান্দা কোরআনের কথা বলেছিলি তোর গর্দানের উপর ফাঁসির রশি ঝুলতেছে, ফাঁসি হবে, রুজাতে দেরি হবে। আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতারা তোকে ফুলের মালা দিয়ে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? এই এসকে পরে ঠিক ঠিক করেন না, আসলে ঠিক কিনা? আমার কথা শুনে নকল ঠিক করেন না, আসলে ঠিক কিনা এটা কর, আসলেই ঠিক। আল্লাহ তুমি এই জিন্দেগি যাপন করো তৌফিক দাও না, আমিন। আজকে ময়দানে হক কথা বলার লোকের খুব অভাব, খুব অভাব। মিষ্টির আওয়াজ কুয়াজ করার কোনো অভাব নাই। সারা রাত ইউসুফ জালেকার কাহিনী, মানুষ হাসতে হাসতে কখনো শুয়ে পড়ে, কখনো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। অথচ ওরা ভিতরে কিছুই পায়নি, কিন্তু কিছু পাওয়া গেছে, কিছুই পাওয়া যায়নি। কোরআন দিয়ে কথা বলবো, যে বলবে তারও লাভ, যারা শুনবে তাদেরও লাভ। অতএব কোরআনের কথা শুনতে রাজি আছে? আসেন আসর সূরার কথা না বলছিলাম, একটু বলি, বুঝবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল আসর। হায়াত পায়া লাফালাফি বেশি করো না, কুদাকুদি বেশি করো না। কারণ নমরুদ বহুত কুদাকুদি করছিল, ফেরাউন বহু কুদাকুদি করছে, নাকি? মরার আগ দিয়ে বেশি লাফালাফি করে, ঠিক না? মরার আগ দিয়ে বেশি লাফালাফি করে, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত সর্বসময় সর্বকালেই দুইটা মেরুতে অবস্থান ছিল। আদম ছিল আল্লাহর পক্ষে, আর শয়তান ছিল জাহান্নামের পক্ষে। একদিকে ছিল ইব্রাহিম নবী, আরেকদিকে ছিল নমরুদ, একদিকে ছিল মূসা নবী, আরেকদিকে ছিল ফেরাউন, একদিকে
একদিকে ছিল ঈসা আলাইহিস সালাম, আরেকদিকে ছিল খ্রিস্টানেরা, একদিকে ছিল বিশ্বনবী, আরেকদিকে ছিল আবু জাহেল। অতএব কারণে এই জামানায় ময়দানে যারা হক কথা বলবে এরা হলো বিশ্বনবীর আসল আদর্শ সৈনিক, এবং এই সৈনিকদের পক্ষপাতিত্ব যারা করবে এরা হলো আবু বকর, এরা হলো উমর, এরা হলো উসমান, এরা হলো আলী। আর যাদের কলিজা জ্বলবে আর ওদের বিরুদ্ধে কথা বলবে এরা সবগুলি হলো আবু জাহেলের গোষ্ঠী। ঠিক আছে না কথা? আপনারা কি আবু বকরের দলে যাবেন না শয়তানের দলে যাবেন? আপনারা কি ওমরের দলে যাবেন না উতবার দলে যাবেন? আরে ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আমার রাজ্যে যদি একটা কুত্তা বেলে যায় রাখে আমি আল্লাহর কাছে আমি ওমরকে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? নিজের হাতে নিজের ছেলের বিচার করেছিল। ঠিক কিনা বলেন? অন্যায়ের কারণে নিজের ছেলেকে ছাড় দেয় নেই। আর আমাদের যদি দলের কেউ ধরা খায় এসপিরে ফোন দেয়, ওই সিনোস কেডা ঢুকছে, বান্দরবান কিন্তু পাঠিয়ে দিব। ঠিক কিনা বলে? আমরা এও জানি ফাঁসির আসামি, অথচ বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? ফাঁসির আসামিকে যদি খালাস করে দেওয়া হয় তারা আরো মানুষ খুন করবে। ঠিক কিনা বলেন? একটা চোরের বিচার যদি কোরআন অনুবাদী করা হতো, একটা ব্যভিচারের যদি কোরআন অনুবাদে বিচার করা হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এক ছেলে 100টা মেয়ের জিন্দেগিকে নষ্ট করতে পারতো না। ঠিক কিনা বলে? বিচার যদি থাকতো তাহলে সমস্ত দুর্নীতি, সমস্ত ইফতিজিংকারী যারা ইফতিজিং সৃষ্টি করার উৎস সব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? অতএব কারণে কোরআন আমাদেরকে ডাকতেছে, আসো আমার কাছে আসো, আমি হলাম পরশ পাথর, আমার সান্নিধ্যে আসবে। হায়াত নিয়ে বাড়াবাড়ি করো তো, এই জন্য আল্লাহ কা হায়াতের কসম, লাফালাফি বন্ধ কর, কুদাকুদি বন্ধ কর। ইন্নাল ইনসানা লাফি, একেবারে অল্প সময় শেষ করে দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন সব মানুষ ধ্বংস। কর নাউযুবিল্লাহ। সব মানুষ কি ধ্বংস? তবে তারা ধ্বংস হবে না যারা 4টা যোগ্যতা অর্জন করবে। কয়টা যোগ্যতা? 4টা যোগ্যতা। এই 4টা যোগ্যতা যদি একজন ইমামের না থাকে সেও ধ্বংস। বলেন না ঠিক না? ইমাম দিকে ঠিক করতেন না? একটা বক্তার ভিতরে যদি 4টা গুণ না থাকে সে বক্তাও ধ্বংস। ঠিক কিনা বলেন? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান তো আমাদের আছে, ঈমানের উপরে কাজ করতে হবে। ঈমানের উপরে কি করা লাগবে? আমি নামাজ পড়লে তো হবে না, আমার ভাইকেও নামাজি বানাইতে হবে। আমার ভাই শুধু নামাজ পড়লে হবে না তো, আমার বাপেরও নামাজি বানাইতে হবে। আমার বাপে শুধু নামাজ পড়লে হবে না, আমার চাচারও নামাজি বানাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কহে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছো। তার মানে কি ঈমানদারের ঘরে জন্ম হলে কিন্তু ঈমানদার হওয়া যায় না? ঈমানদার হওয়া যায়? ঈমানদারের ঘরে জন্ম হলে কিন্তু ঈমানদার হওয়া যায় না। যদি যাইতই তাহলে নূহের মতো এত বড় একজন পয়গাম্বরের ছেলে কাফের হতো না। ইব্রাহিমের মতো একজন এত বড় শ্রেষ্ঠ পয়গাম্বর তার বাপ মূর্তি পূজারী হতো না। ঠিক কিনা বলেন? অতএব বোঝা গেল ঈমানদারের ঘরে জন্ম হলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের উপর কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আজকে 2 ধারা বাংলাদেশ চলছে, সারা বিশ্ব চলছে। একটা হলো হকের ধারা আর একটা হলো বাতিলের ধারা। ঠিক কিনা বলেন? নিজের হকের উপরে থাকতে হবে, আরেক ভাইকে হকের সাথে সম্পৃক্ত করতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। 1 নম্বর যোগ্যতা ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমানের উপরে পরিশ্রম করতে হবে, ঈমানের উপরে কাজ করতে হবে। নিজে ঈমান এনেছি, নিজের আশপাশে যারা আছে এদেরকে হক বুঝাইতে হবে, হকের উপরে আনতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আর আল্লাহ এটাই বলছেন, হে সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে 1 নম্বর, সময় নেওয়া যাবে না, অত ব্যাখ্যা করা যাবে না। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কারে কয়? আমলে সালেহ বলা হয়, ব্যাখ্যা তো দেওয়া যাবে না। আমলে সালেহ বলা হয় ওই সমস্ত কাজগুলো ছেড়ে দেওয়া যেগুলো ছাড়লে পরে জাহান্নাম থেকে বাঁচা যায়। আর ওই সমস্ত যোগ্যতাগুলি অর্জন করা, যে সমস্ত যোগ্যতাগুলি অর্জন করলে পরে এক দৌড় দিয়ে জান্নাতে ঢুকতে পারবো। ঠিক আছে না? এর নাম হলো আমলে সালেহ। আমলে সালেহ যারা করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গে আমলে সালেহ প্রকাশিত হবে। হবে কিনা? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা।
যারা আমলে সলেহ করবে তাদের চেহারা থেকে সেজদার ছাপ বের হবে, তাদের চেহারা থেকে নূরের আলো বের হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু বেরই হবে না, এর দ্বারা আরো উপকারিতা আছে। মরার পরে আল্লাহ পাক এদের শরীরের ভিতরে নূর সেট করবেন, ওই নূর দিয়ে তারা জাহান্নামের রাস্তাকে দেখে এক দৌড় দিয়ে ফুলফিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাও যে আন্দাজে বলি নেই, এটাও যে 27 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা আছে যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ পাক বলতেছেন ঈমানদাররা দেখবে যে তাদের সামনে আর পিছনে সমানে নূর দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। ঈমানদাররা কি দেখবে? সামনে পিছনে ডানে বামে কি দৌড়াদৌড়ি করতেছে? নূর, মানে আলো দৌড়াদৌড়ি করতেছে। নাকি বলবেন আলো না থাকলে যা করে খোদা ওসিয়ত করে যাবো, কপালে একটা টর্চ সেট করে দিস, কপালে টর্চ লাগাই দিয়ে দেখা যাবে? মরার পরে কি টর্চে কাজ করবে? কাজ করবে না। উজু করছেন, সেজদা করছেন, নূর বের হবে, দৌড়াদৌড়ি করবে, নূরের আলো দেখে আপনারা ফুলসিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হলো আমলে সলিহ করতে হবে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। কঠিন কথা, এতক্ষণ যা বললাম হকের দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? জীবনে ভয় আসলেও ভয় করা যাবে না। জীবনের ভয় তায়েফের ময়দানে রসুলের আসছিল না? রসুলকে বলা হয়েছিল আপনি দাওয়াত ছাইড়া দেন, এগুলি ছাইড়া দেন। আপনি মক্কার নেতৃত্ব চান, সেটা দেওয়া হবে। মক্কার সুন্দরী নারী চান, সেটা দেওয়া হবে। কর্তৃত্ব চান, সেটা দেওয়া হবে। আল্লাহ রসুল বলছিলেন